খতম করতে চায়, হ্যাঁ, যে আমরা কি মাল ও দৌলতে যাতে আমাদের ঈমানকে নষ্ট না করে বলতে আমরা হিফাজত করতে পারি, তাহলে আল্লাহ বলছে ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত নিশ্চয় তুমি কি করো, আদায় করো, নিশ্চয় কি করো, তুমি যাকাত আদায় করো। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ভাই মাতারা মুস্তাবুজুর্গ, আল্লাহ তাআলা বলছে শাদী এবং বান্দি ছাড়া, এই দুটি সিস্টেম ছাড়া যত নাজায়েজ তরিকা আছে, নাজায়েজ তরিকা নিজের খাইশাত নফসানি খাইশাতকে মিটানো, এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। নিজের খাইশ যে আছে এই খাইশকে পুরা করা, হ্যাঁ, শাদী এবং বান্দি ছাড়া দ্বিতীয় কোন তরিকায় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এরকম ভাবে কোন ব্যক্তি যদি নিজের খাইশাতকে পুরা করছেন হাতের দ্বারাতে, সেটাও হারাম, সেটাও কি হারাম। আর যদি দেখা যায় আকসার বেশিরভাগ নওজওয়ান নিজের লাইফকে চেঞ্জ করে দিয়েছেন, হ্যাঁ, বহুদিন এরকম হয়ে যায় যে আমার বাবা তো জওয়ান হয়ে গেছে কিন্তু শাদী করার যখন সময় হয়েছে বোঝা যায় কাম নাই। তার কারণ কি, এই যে বরবাদ করে দিয়েছে হারাম কাম করার কারণে। আর নিজের ছেলে কি না যোগ্য থাকে না শাদীর জন্য, কি হয়েছে শাদী করার পরে মেয়ে চলে গেছে, কারণ কি, এই যে দেখেন কি হচ্ছে ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। শাদী এবং বান্দি ছাড়া যে কোনো রাস্তায় অবলম্বন করে, চাই হাতের দ্বারাতে হোক, চাই দিনার দ্বারাতে হোক, বা যে কোনো তরিকায় হোক, আল্লাহ তাআলা বলছেন এটা হারাম বলা হয়েছে। আর ফাউলাইকা হুমুল আদুন, এই শাদী এবং বিয়া ছাড়া, এই বান্দির তরিকা ছাড়া যে কোনো রাস্তায় অবলম্বন করবেন, ওই ব্যক্তি কিন্তু শরীয়তের হদকে পার করে দিয়েছেন। ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আয়াতে বলছে আমানতের মধ্যে কোনদিন খেয়ানত করো না। যদি আমানতের মধ্যে কোনো ব্যক্তি খেয়ানত না করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সফল ব্যক্তির লিস্টের মধ্যে দাখিল করেছেন, প্রবেশ করেছেন। আর আমানত দুই প্রকার, বান্দার আমানত এবং আল্লাহর আমানত। যে কোনো ধরনের আমানত হোক, আমানতকে পুরা করা অর্থাৎ সফল ব্যক্তির লিস্টের মধ্যে দাখিল হয়ে যাওয়া। এমনকি আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে বলছিল সফল ব্যক্তি হতে হলে নামাজি হতে হবে। এখন আখিরি আয়াতের মধ্যে বলছেন সিরিফ নামাজি নয়, নামাজের সাথে সাথে নামাজের পাবন্দী করাকে আল্লাহ তাআলা সফল ব্যক্তির সিফত এবং গুণ বয়ান করেছেন। এরকম ভাবে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ভাই মাত্র বুঝতে একদম লাস্টে 1-2 মিনিট সময় লাগবে। আয়াতের যে নাকি উদ্দেশ্য ছিল সেটা শেষ হয়ে গেছে। এই যে সফল ব্যক্তি হাদিসের দ্বারাতে প্রমাণ হইল, কোরআনের দ্বারাতে প্রমাণ হবে যে ঈমান লাগবে এবং নামাজও লাগবে, খুশু লাগবে, যাকাত আদায় করতে হবে, শামদাকে হেফাজত করতে হবে। এরকম ভাবে আর বিভিন্ন ধরনের তাফসীর আছে এই আয়াতের আমানতের মধ্যে কি করতে খেয়ানত না করতো, এরকম সিফত যার মধ্যে আছে আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো জান্নাতের হকদার। বলেন সুবহানাল্লাহ। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যার মধ্যে নামাজি সিফত পাওয়া গেল, যার মধ্যে কোরআনে যা বয়ান করা হয়েছে সূরা মুমিনুনের মধ্যে এই সিফতগুলো পাওয়া গেল, যে ব্যক্তির মধ্যে এই সিফত পাওয়া গেছে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওই ব্যক্তি জান্নাতের হকদার হয়ে গেছে। আর জান্নাতের হকদার হয়ে যাওয়ার পরে, জান্নাতে প্রবেশ করা যাওয়ার পরে এখন প্রশ্ন হলো জান্নাত থেকে কখনো বের করা হবে? আল্লাহ বলছে জান্নাতি হয়ে যাওয়ার পরে আমার তরফ থেকে একবার যখন নাকি আমি সার্টিফিকেট দিয়ে দিয়েছি হুম ফিহা খালিদুন, জান্নাতি ঘোষণা করার পরে জান্নাত যখন নাকি জান্নাতি যদি প্রবেশ করা হয়ে যাবে, ওই জান্নাতীকে জান্নাত থেকে কখনো বের করা হবে না। হুম ফিহা খালিদুন, এই জান্নাতি हमेशा हमेशा के लिए जन्नत में रहेंगे। बोले सुभान अल्लाह। पाए मतलब बुजुर्ग বল করে আগে যে আয়াত আছে যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সময় নাই নহলে এই পুরাটি যদি আয়াত বয়ান করা হতো আগে এবং পিছনে যে তাল্লুক এবং সম্পর্ক আয়াতের আছে নিশ্চয়ই আমরা কি করতে পারতাম, বুঝতে পারতাম। কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদের কথা যে উদ্দেশ্য পয়দা করছে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন্নাতকে আল্লাহ তাআলা নিজের ইবাদতের জন্য, সিরিফ ইবাদত নামাজে বলে না, হ্যাঁ
হারাম কাম থেকে বাঁচার নাম ইবাদত। কথাটা জেনে রাখবেন, হারাম কাম থেকে বাঁচার নাম কি? ইবাদত। সব হয়ে সব কি যে মানুষ পেয়ে যায়। আল্লাহ তাআলা মানুষ জাতকে যে সৃষ্টি করেছেন, যে ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। আজকে থেকে আমরা কমাস কম অতটুকু আমরা জ্ঞান নিয়ে যেতাম এই মাহফিল থেকে, যে আমরা ঈমানের মুফাসসাল যা বলা হয়েছে সেটির উপর আমল করতাম এবং নামাজ পড়তাম, কিন্তু জ্ঞানের সাথে নামাজ আদায় করতাম, যাকাত আদায় করতাম, শরমগাহকে হেফাজত করতাম এবং আমানতের মধ্যে কখনো আমরা খিয়ানত করবে না। এরকম ভাবে নাজায়েজ তরিকা কোনোদিন খাইশাত পুরা করবে না। এরকম যদি সিফত আমাদের মধ্যে পয়দা হয়ে যায়, নিশ্চয় এরকম ব্যক্তি জান্নাতি হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, এখন আমার বয়ান শেষ হলো, নামাজের টাইম হয়েছে। নামাজের মধ্যে আমরা তৈরি করতাম, নামাজের টাইম সভাপতি হিসেবে ঘোষণা করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।